আমি আমার সহকর্মীদের নিয়ে আজকে লিড চ্যানেলে এসেছি। একদিকে 104, আমার ডান হাতে 104, বাঁ হাতে 106। এই দুটো ওয়ার্ডের মাঝখান দিয়ে যে ক্যানালটা আপনারা দেখছেন, এই ক্যানালটা লিড চ্যানেল। এই ক্যানালের পাশ থেকে অনেক মানুষ কমপ্লেন করেন যে প্রচুর মশা হয়েছে। তা আমরা এই খালে 2012 সাল থেকে স্প্রে করছি। আজকে আমি দেখতে চাইছি যে এই খালের অবস্থাটা কি, মশা জন্মাচ্ছে কি না। একটু দেখে নিই এখানটা কি আছে। এখানটায় আমি দেখি কি আছে। এখানে গাপ্পি মাছ রয়েছে, মশার লার্ভা নেই। গাপ্পি মাছ রয়েছে, হাতা দিয়ে আমি তুললাম, মশার লার্ভা এখানে নেই, মশার লার্ভা নেই। আবার একটু দেখি কি আছে। এখানেও দেখুন একটা গাপ্পি মাছ নড়ছে। দেখতে পাচ্ছেন আপনারা, ছোট্ট একটা কি, ওটা মাছ, গাপ্পি মাছের বাচ্চা। বিজ্ঞানের পরিভাষায় আমরা এটাকে বলি পয়েসিলিয়া রেটিকিউলেটা। বাচ্চা অবস্থায় গাপ্পিকে দেখতে কেমন দেখুন। এখানে অনেকগুলো গাপ্পির বাচ্চা উঠেছে দেখুন। এখানে মশার লার্ভা নেই। এই প্রসঙ্গে বলে রাখি যে এই খাল নোংরা জল, তাতে কিন্তু সব থেকে বেশি জন্মায় কিউলেক্স মশা, কিউলেক্স কুইন ফ্যাসিয়েটাস মশা। কলকাতা শহরে 65 থেকে 80% এই মশা। এই খালগুলোতে একটা সময় প্রচুর পরিমাণে কিউলেক্স মশা জন্মাতো, এখন কিন্তু আর জন্মাতে পারছে না। তার কারণ আমাদের ভেক্টর কন্ট্রোলের কর্মীদের কাজ, এবং বিশেষ করে প্রত্যেকটা লিড চ্যানেল বলুন, টালিনালা বলুন, সিপিটি ক্যানাল বলুন, এরকম অনেকগুলো ক্যানালের মধ্যে আমাদের নৌকো দিয়ে, দাঁত টানা নৌকো দিয়ে স্প্রে হচ্ছে। সেই কারণে আজকে মশার লার্ভা এই সব ক্যানালগুলোতে খুব একটা দেখা যায় না। আগে 250 ml এর একটা হাতা দিলে আমরা যদি লার্ভা তুলতাম, প্রায় 1000 খানেক লার্ভা উঠতো। এখন আজকে নিজের চোখেই আপনারা দেখছেন যে লিড চ্যানেল, যেটা নাকি 104 আর 6 মধ্যে দিয়ে গেছে, সেখানে গাপ্পি মাছ, গাপ্পির ভান্ডার হয়ে উঠেছে এই ক্যানাল। কারা ছেড়েছে গাপ্পি? 10-12 বছর ধরে এখানে আমাদের কর্মীরাই গাপ্পি মাছ ছেড়েছে। কিন্তু অন্য জায়গাতেও গাপ্পি আছে, কিন্তু এটাকে আমরা বলি গাপ্পির পুকুর, গাপ্পির ভান্ডার, গাপ্পির স্টোর হাউস। এখান থেকেই গাপ্পি মাছ ধার করে নিয়ে যায় খালপাড়ের বাসিন্দারা, অনেক ওয়ার্ডও নিয়ে যায়। আমরা আজকে আবার একটু ঘুরে ঘুরে দেখে নেব কোথাও মশার লার্ভা আছে কি না। আমরা এবার একটু মশার লার্ভার সন্ধানে এবার এগিয়ে যাই। এবার এদিকটায় এগোবো। দেখে নেব অন্যান্য জায়গাতেও কিছু আছে কিনা।